হাজির বিচারে ইনসাফের বাংলাদেশ। 1971 সালে আপনার জামাত ইসলামী কি ছিল, রোল কি ছিল? আপনি কি জানেন না লিবারেশন ওয়ারে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে? মানে আপনাদের ভিতরে আর অন্যদের ভিতরে তফাৎটা কি? ওই ক্যাসেটটা শুনবো না ভাই, ওই 71 ক্যাসেট শেষ, অপরাধ কোনোদিন শেষ হয় না। 71 ক্যাসেট শেষ। বিশ্বাস না হলে ক্যাসেট বাজাইতে বাজাইতে আমরা, আমাদের বয়স কত, এই দেশটা ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংস আর আমরা মানবো না। ছিল এটা আসলে ভুয়া, কারণ সেখানে তো জামাতি ইসলাম যে ট্রাইব্যুনাল গঠন করছে শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা, সেটা তো বাতিল হয়ে এটিএম আজম মুক্তি পেল। তাদের কিন্তু অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। জামাতি ইসলামের নাম দিয়েছে, আওয়ামী লীগের কোনো নাম দিয়েছে, ওখানে কি দিয়েছে এখানে দেওয়া হয়েছে যে 71 নাকি জামাতি ইসলাম বিপক্ষে ছিলেন, তারপরে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন, এরকম বুঝাইছে অনেক কিছু বুঝে। তার মধ্যে আমাদের এখানে যে 50 জন প্রায় পিলখানা হত্যাকাণ্ড শহীদ হলো, শাপলা চত্বরে শহীদ হলো, এগুলোর কোনো নাই। হাতির বিচার আপনি চলে যান চাচা, আপনি চলে যান, আপনি এখানে থাকেন না, চলে যান। শুধু এখানে তর্ক করে লাভ নেই, আপনি চলে যান। একটা লিমিট আছে। আপনি এখান থেকে কোনো ঝামেলা পাকে যাবেন না। আপনি এইটা এখানে কেন মানতেছেন? আমি ওইটা দেখে তো চলে আসছি। আপনার মনে না কিসের বেয়াদবি? বেয়াদব বুঝেন, যারা কথা কিছু নাই, আপনি ঝামেলা করতেছেন, আপনার ভিতরে কত আমি কি আপনার খুশি করে চলবো? না, তাই অবশ্যই এত মানুষ আপনি একটা মানুষ খুশি করতে পারেন না। নতুন হাসিনা কেন খুশি করে চলতে আপনি পারবেন? বলেন নতুন হাসিনা একটা মানুষ আপনাকে খুশি করে চলতে হবে। হ্যাঁ, এখান থেকে বাইরে হন। আপনি এখান থেকে বেরোন, পুরো শাহবাগ থেকে বেরোন, আপনি যেরকম আমার গায়ে হাত দিচ্ছেন, আমি কি ধাক্কা দেবো আপনাকে? এটি শান। পুরো শাহবাগ থেকে বেরোন। আপনি নিশ্চয় কোনো ঝামেলার জন্য আসছে আপনার এখানে। বাবার। আপনি কোনো ঝামেলা করার জন্য এখানে আসছে। হ্যাঁ আমি আসছি, তো আপনি কি করবেন? পুলিশকে বলেন। আপনি তো পুলিশকে বলতে বাইরে তো এখান থেকে আপনাকে সহ্য করতে পারছি না। চলে যান, আপনার গায়ে হাত দেয় নাই, এটা আপনি আসলে এতক্ষণ আপনি কি বাকি রাখছেন? আমার গায়ে হাত ছিঁড়ে ফেলছেন। বলছি আপনি এতক্ষণ আরে তুমি তো দাঁড়াইছেন ওই কারণে। সন্ত্রাস মেয়ে। আপনি তুমি এতক্ষণ গায়ে হাত দাঁড়াইছেন ওই দিয়েও কারণে। কিছু করি না। আপনার গায়ে হাতটা দিয়ে অত দূরে হয় তো এলে তো এতক্ষণ চলে যান। এলে তো বের করে দেন, বের করে দেন, আর কোনো ইয়ে করেন না? বের করে দেন। এখন আপনারা এখানে যেটা এতক্ষণ ঝামেলা হয়ে যাবে এইখানে। ঠিক আছে, আপনি আর কথা বলেন না। এখানে আর এই মেয়েটারে সরান। আপনি সরে যান, আপনি একা ঝামেলা করতেছেন। না না, আপনারা কেউ কিছু বলছে। আপনি এই জিনিসটা এখানে বসে বানতেছেন ঝামেলা পাকানোর জন্য। আচ্ছা, এর আগে এই মহিলা দুজন মিলে এটা অন্যায় না? আমি অনেকক্ষণ ধরে দেখতেছি, আপনি অনেক কথা বলছেন। আপনি এর আগে কখনো এই ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আজকে যে উসমান হাদি ছাড়া যে আরো তিনটে শুনিয়ে দাঁড়িয়েছে, এর আগে কোথাও দাঁড়িয়েছেন নাকি এই আন্দোলনে এসে? আমি কালকে থেকে দাঁড়াচ্ছি। কালকে থেকে দাঁড়াচ্ছেন? এতদিন কই ছিলেন? এই দেশে তো আরো অনেকগুলো ইস্যু ঘটেছে যেটা রাষ্ট্রীয় বিচার আমার হয় কাছে না। এই চারটা আপনি কেন গুরুত্বপূর্ণ। চারটা? আপনি যখন সর্বোচ্চ এটা আমার ইচ্ছা, আমি এই চারটা হাইলাইট করতে চাচ্ছি। আপনি যখন ইনসাফের বাংলাদেশ, আপনি যখন ইনসাফের ভাই কথা বলছেন, আচ্ছা শুনেন, শুনেন, ইনকলাব মঞ্চকে বলেন না। আপনি এখানে বিভ্রান্তিকর সৃষ্টি, আপনি এখানে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আসছেন। এটা আপনার অবশ্যই আপনি এখানে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, আপনি এখানে শুধু আপনি এটা পুরো বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এখানে আসছেন। আপনি কিন্তু মাঠ সংযত শিখাবেন। এই মেয়ে বারবার হাত দিও না বলছি। মাঠ সংযত বুঝেন, মানুষের মানুষ শিখাবেন। মার দেখছেন বিভিন্ন ঘটনা আছে এরকম। চলে যান। ইনাকে না বুঝে বের করে দেন, বের করে দেন। আপনাকে সম্বন্ধ যথেষ্ট পরিমাণ বহুক্ষণ ধরে দেখতেছি উনার সবাই বুঝতেছে না, মেজাজ গরম হয়ে যায়। আপনারা ঝামেলা করার ইচ্ছা আছে, কোনো কথাতে আপনি দেখেন তো সত্যি যাচ্ছেন না। কি আশ্চর্য মানুষ। এই চারটা ইস্যু আমি যখন এটাকে দেখছি লাল কাপড়টা বাঁধতে, তখন আমি বুঝতে পারছি যে এ ঝামেলা না পাকে এখান থেকে যাবে না। আমি এও বুঝাইছি, দেখেন আপনি মাপ সংযত শিকার হবেন, মাছ ধরে শিকার হবেন, গণতলের শিকার হবেন, চলে যান এখান থেকে। তো নিজেরা আত্মহত্যা কি লাভ এখানে?
এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষ জানে, যখন দুর্ভিক্ষের সময় সারা বাংলাদেশের মানুষ ভাত খাইতে ভাত পায় না, হাজার হাজার মানুষ মারা গেছে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের মাথায় আপনার স্বর্ণের মুকুট দিয়ে তার বিয়ে হয়েছে এই শহরে। এই গুন্ডা পান্ডামি করছে তো কারা? এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল। আপনি বললে হবে না তো, এখানে সারা দেশের মানুষ হিস্ট্রি জানে। কিন্তু আজকে বিকৃত করা হয়েছে। আপনি চলে যান, আপনি চলে যান, আর কোনো কথা বলবেন না। আপনি চলে যান। আপনার পাওয়াদের হত্যা, ফেলানির হত্যা, 9 শুনে, আপনারা কেন যে বিরোধী আন্দোলন 18 সালে বিরোধী আন্দোলন এখানে কি 10,000 দাবি নিয়ে আসা যায়? এতগুলো দাবি নিয়ে আসা যায় না। আমার কাছে যেগুলি বড় মনে হয়েছে, হ্যাঁ? সব বিষয়ে কথা বলবেন। শর্ত বাড়লো আমাকে তো যেগুলো ভালো মনে সেগুলো চলে আসছি। শর্ত বাড়লো, শর্ত বাড়লে কোনো কিছু হয় না, শর্ত তো কখনো কোনো কিছু হয় না। যতগুলো হত্যা হয়েছে উনি মূলত আসছে এখানে ষড়যন্ত্র করতে। এই মেয়ে, এই মেয়ে, তোমার সীমা লঙ্ঘন করতেছো, তোমার সীমা লঙ্ঘন করতেছো। মানে তোমরা আন্টি, আপনি চলে যান, ওনারা বের করে দিয়েছে। আপনি চলে যান আন্টি, আপনি চলে যান, ওনারা বের করে দিয়েছে। এটা আমার প্রপার্টি, এটা আমার। এই চুর মহিলা, এই মহিলা চুরি করেছে আমার ব্যাগ। এই ব্যাগ আপনার চেক করে দেখেন, এটা আমার ব্যাগ। কি আছে? সম্মান দেন, বয়স্ক লোক না কোনো দালাল ফোকাস করবেন না আপনারা, কোনো সম্মান নাই, চলে যান ভাই। সামান্য ভিউর জন্য দালাল ফোকাস করেন না, আল্লাহর কাছে টাকা থাকবেন। আপনি যান, চলে যান, চলে যান। সামান্য ভিউর জন্য হুঁশিয়ার সাবধান। চলে যান চাচা, চলে যান। আপনার সময় নষ্ট করেন। ঝামেলার সৃষ্টি আছে চাচা, চলে যান, যান যান যান, কি করেন যান 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 যান। আপনি কি করছেন? এখন